নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সেটা হচ্ছে WBPSC মিসলেনিয়াস। তো বন্ধুরা, মিসলেনিয়াসের কিন্তু যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা কিন্তু 2022 সালে বেরোবার কথা আছে খুব শীঘ্রই। ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে কিন্তু এই মিসলেনিয়াস সার্ভিসের সমস্ত রকম ডিটেলস আলোচনা করব। কি কি পোস্ট আছে, ঠিক আছে, স্যালারি কত, এক্সাম প্যাটার্ন কত, কত কোশ্চেন থাকে, কি সিলেবাস, কোন কোন বই পড়তে হবে, ডিটেলসে কিন্তু সব কিছু আলোচনা করে দেব। আর আমার মনে হয় না এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে WBPSC মিসলেনিয়াস সার্ভিসের জন্য। আচ্ছা, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, তাহলে দেখো, এই যে WBPSC যে সার্ভিসটা রয়েছে, এটার কি কি পোস্ট আছে, জব প্রোফাইল কি আছে, আমাদের কাজটা যে করতে হবে, কি কাজ আমাদের করতে হবে, সেগুলো আমাদের এক এক করে এবার আমরা জেনে নিই। প্রথমত যেটা আছে দেখো, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 2 নম্বর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। 3 নম্বর রয়েছে ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার বা বড় ইউথ অফিসার। ঠিক আছে। 4 নম্বর দেখো, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার। 6 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার। 7 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসার। 8 নম্বর রয়েছে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। 9 নম্বর রয়েছে দেখো ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর রয়েছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। 11 নম্বর রয়েছে সেভিং ডেভেলপমেন্ট অফিসার। 12 নম্বর রয়েছে পোস্টস ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিসেস। 13 নম্বর রয়েছে অডিটর অফ কোঅপারেটিভ সার্ভিসেস। 14 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ। 15 নম্বর রয়েছে এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। 16 নম্বর রয়েছে লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। ঠিক আছে। 17 নম্বর রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। 18 নম্বর রয়েছে ইনভেস্টিগেটিং অফ ইন্সপেক্টর। 19 নম্বর রয়েছে রেভিনিউ ইন্সপেক্টর অ্যান্ড সার্টেন আদার পোস্টস অ্যাজ মে বি নোটিফাইড সাবসেক্ট। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যেটা কোয়ালিফিকেশান রয়েছে, কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তাহলে দেখো, গ্র্যাজুয়েট পাস ইন এনি স্ট্রিম ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। এবার এখানে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো যে দাদা আমি ওপেন থেকে করেছি গ্র্যাজুয়েশন, ঠিক আছে, তো সেখানে কি বা ডিস্টেন্স থেকে করেছি, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? একদম অ্যাপ্লাই করতে পারবে, সমতুল্য। ঠিক আছে। যে কোনো রেকগনাইজড তোমার যদি থাকে ইউনিভার্সিটি, তাহলে কিন্তু সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এক সেকেন্ড, থিকনেসটা, ইয়েস। এজ লিমিট কি আছে দেখো, এজ লিমিট রয়েছে যেটা কিনা 1/1/2022 অবধি, জানুয়ারি মাসে 2022 পর্যন্ত আর কি। তোমাদের জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, যারা জেনারেল কাস্ট আছো, 20 থেকে 39 বছর বয়সের মধ্যে থাকতে হবে। ওবিসি 20 থেকে 42 এবং এসটি বা এসসি 20 থেকে 44 বছরের মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশন ফিস কত, যেটা কিনা ছিল জেনারেলের জন্য 160, জেনারেল বা আনরিজার্ভ। ঠিক আছে। এসসি বা এসটির জন্য কোনো ফিজ লাগবে না। আর পেমেন্ট মেথড যেটা রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং রয়েছে। আচ্ছা, আমি তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো বলছি, এটা কিন্তু তোমাদের এখনও অবধি যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল এটাই ছিল। ঠিক আছে। আর এটাই হয়তো থাকবে, এটাই থাকবে। যাই হোক, WBPSC মিসলেনিয়াস সিলেকশন প্রসেস। এবার সিলেকশন প্রসেসটা কি আছে দেখো, 3টে পার্টে ভাগ করা যাচ্ছে। 1 নম্বর দেখো কি প্রিলিমিনারি এক্সাম স্টেপ 1। 2 নম্বর দেখো ফাইনাল এক্সামিনেশন, ঠিক আছে, যেটা কিনা কনভেনশনাল টাইপ বা ডেসক্রিপটিভ টাইপ রিটেন হবে। বোঝা গেল, এটা হচ্ছে স্টেপ 2। আর 3 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট, যেটা কিনা স্টেপ 3। বোঝা গেল, 3টে ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন দিতে হবে, তারপর ফাইনাল এবং পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, তোমাদের যদি কাট অফ একটুখানি বলে রাখি, আগের বছরগুলোতে মোটামুটি 100 থেকে 110-এর মধ্যে কিন্তু কাট অফ থাকে। ঠিক আছে, জেনারেলি এটাই থাকছে। আচ্ছা, WBPSC মিসলেনিয়াস এক্সাম প্যাটার্ন কি আছে, তো দেখো জেনারেল স্টাডিজ যেটা আছে, হ্যাঁ, একটা সাবজেক্ট, সেটার মধ্যে একটা নয় অনেকগুলো সাবজেক্টের একটা সমন্বয় হচ্ছে জেনারেল স্টাডিজ। সেটার থেকে দেখো 75টা কোশ্চেন আসবে, 150 নাম্বার থাকবে। ঠিক আছে।
অ্যারিথমেটিক যেটা আছে অঙ্ক, 25টা প্রশ্ন আসবে, 50 নাম্বার থাকবে। টোটাল হচ্ছে 100টা কোশ্চেন, 200 নাম্বার, 1.5 ঘন্টার সময়। অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য কিন্তু 200 নাম্বার থাকবে। আর নেগেটিভ মার্কিং যেটা আছে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং সেটা কিন্তু 2/3, ঠিক আছে, নেগেটিভ মার্কিং 2/3 হবে। ওকে, ফাইনাল এক্সামিনেশন, যেটা কিনা যারা কিনা প্রিলিমিনারি পরীক্ষাটা পাস করে যাচ্ছ, তারপর তোমরা ফাইনাল এক্সামিনেশন যেটা দিচ্ছ মেন্স, সেখানে দেখো পেপার 1 তোমাদের আছে ইংলিশ। ইংলিশে 150 নাম্বার থাকবে, 1.5 ঘন্টা সময়। পেপার 2 থাকবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে কোনো একটা তোমরা নিতে পারো, 150 নাম্বার থাকবে, 1.5 ঘন্টা। পেপার 3 থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। দেখো এইবার একটা কথা এখানে বলার রয়েছে, 150 নাম্বার থাকবে, 2.5 ঘন্টা সময় থাকবে। বোঝা গেল? হ্যাঁ, 2.5 ঘন্টা সময় থাকবে। ওকে, এবার যে কথাটা তোমাদের এখানে বলার আছে সেটা দেখো, ইংলিশে কিন্তু তোমাদের যে ডেসক্রিপটিভ যেটা থাকবে সেটার মধ্যে লেটার থাকবে, ঠিক আছে, রিপোর্ট থাকবে, হ্যাঁ, আর ট্রান্সলেশন থাকবে। প্রতিটার 30 নাম্বার করে কিন্তু 40 নাম্বার করে কিন্তু থাকবে, ঠিক আছে, 40 নাম্বার করে কিন্তু একটা কোশ্চেন থাকবে। এরপরে দেখো 3 4 12, তাহলে 150 নাম্বার। আরও 30 নাম্বার যেটা থাকছে সেটা কিন্তু বন্ধুরা গ্রামার থাকবে, বাকি 30 নাম্বারের কিন্তু গ্রামার থাকবে। বোঝা গেল? বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম তাই, লেটার, রিপোর্ট, ট্রান্সলেশন আর গ্রামার, বাংলায়ও কিন্তু গ্রামার থাকবে 30 মার্কসের, ঠিক আছে। এবার জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, এটা কিন্তু আমাদের এখানে মানে ডেসক্রিপটিভ করতে হবে। এটা কিন্তু মনে রাখবে, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ডেসক্রিপটিভ করতে হবে। মানে আমরা যেমন 8, 9, 10-এ যেমন অঙ্ক কোষে দেখাতাম, সেরকম কিন্তু ডেসক্রিপটিভ করতে হবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ কিন্তু করতে হবে অ্যারিথমেটিক, আর জেনারেল স্টাডিজটাও তাই। বোঝা গেল? তাহলে টোটাল 450 মার্কসের কিন্তু কোশ্চেন আসছে। ওকে, এরপর দেখা যাক যে প্রিলিমিনারি সিলেবাস কী আছে। দেখো প্রিলিমিনারির যে সিলেবাস সেটা কী আছে এবার আমরা দেখে নিই। জেনারেল স্টাডিজের মধ্যে কী কী পড়ছে দেখো, জিকে অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে জেলাগুলো রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, সেই সম্পর্কে একটা সাধারণ তথ্য, যেটা কিনা একজন সিভিল সার্ভেন্ট বা একজন যে কোনো সরকারি চাকুরির যারা প্রার্থী তাদের কিন্তু জানা উচিত। স্ট্যাটিক জিকে যেটাকে বলে, ঠিক আছে। বুকস, কে কোন বই লিখেছে নতুন যেগুলো আর কি বেরোচ্ছে। কেমিস্ট্রি, ক্যাপিটাল, ঠিক আছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস। পলিটিক্যাল সিরিজ অফ কান্ট্রি, মানে পল সায়েন্সে, মানে কী বলে, ইন্ডিয়ান পলিটি ধরে রাখতে পারো। জিওগ্রাফি, কারেন্সি আছে কোন রাজ্যের বা কোন দেশের কী কারেন্সি আছে। সায়েন্টিফিক প্রোগ্রেস ডেভেলপমেন্ট, ঠিক আছে। স্ক্রিপ্টস, কালচার জিওগ্রাফি, ঠিক আছে, কালচার অ্যান্ড জিওগ্রাফি। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও ইনক্লুড আছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটাও ইনক্লুড আছে। বায়োলজি আছে, ফোকাস অন ফিজিক্স আছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো আছে, যেটা বললাম। আমি ভেবেছি এটা বোধহয় অ্যাড করতে ভুলে গেছি। যাই হোক, আচ্ছা, আমি কিন্তু বইও তোমাদের বলে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা শুধুমাত্র না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। অ্যারিথমেটিক বা অঙ্কের মধ্যে যেটা রয়েছে দেখো, বোর্ড অ্যান্ড স্ট্রিম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশনস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্ট্যাটিক্স, আচ্ছা ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, আচ্ছা অ্যাভারেজ, রিয়াল অ্যানালিসিস, নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলটিএম, ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার এলিগেশন, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজেস আর মেনসুরেশন, দুটো আলাদা আলাদা চ্যাপ্টার, ঠিক আছে। মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি। আচ্ছা, ফ্র্যাকশনস, কনজাম্পশন অফ হোল নাম্বারস, ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন। টাইম অ্যান্ড ডিস্টেন্সটা বোধহয় এখানে বাদ চলে গেছে। হ্যাঁ, টাইম অ্যান্ড ডিস্টেন্সটা এখানে বাদ চলে গেছে। আমি লিখে রাখছি টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। ওকে, এবার মেন্সের সিলেবাস কী আছে আমরা দেখে নিই। মেন্সের সিলেবাস যেটা আমি তোমাদের বলছিলাম, পেপার 1-এ আছে ইংলিশ। দেখো ড্রাফটিংয়ের রিপোর্ট, ঠিক আছে, ট্রান্সলেশন ফ্রম ইংলিশে থাকবে, বেঙ্গলি থেকে ইংলিশে করতে হবে, ঠিক আছে। বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি থেকে কিন্তু ইংলিশ করতে হবে। এরপর সি হচ্ছে দেখো, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, ঠিক আছে, সামারি অথবা প্রেসিস, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। পেপার 2 দেখো বেঙ্গলি, যেটা কিনা বেঙ্গলি আছে।
মানে যাদের বেঙ্গলি আছে বেঙ্গলি, যাদের হিন্দি, যাদের উর্দু, যাদের নেপালি, যাদের সাঁওতালি, সেটা হচ্ছে তাদের পেপার 2। ড্রাফটিংয়ে রিপোর্ট সেই ভাষায়, ট্রান্সলেশন আর কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, ঠিক আছে। আর গ্রামার থাকবে, যেটা কিনা দুটোতেই থাকবে। পেপার 1-এর ক্ষেত্রেও গ্রামারটা লিখে রাখো, ঠিক আছে, গ্রামার থাকবে। আর বাংলার ক্ষেত্রেও গ্রামার থাকবে। স্যালারি যেটা আছে দেখো, ফর বিলো পোস্ট, মানে এই যে পোস্টগুলো রয়েছে এদের জন্য কিন্তু স্যালারি স্ট্রাকচার আলাদা। তোমরা একটু পজ করে দেখে নাও। এটা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হচ্ছে, ঠিক আছে। পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হচ্ছে, পে লেভেল 10 অনুযায়ী স্যালারি দেওয়া হচ্ছে। নিউ রোপা বেসিক 3221 টাকা হচ্ছে গিয়ে বেসিক। এরপর দেখো হাউস রেন্ট অ্যালাউন্স যেটা রয়েছে সেটা 3852 টাকা, 12% অফ বেসিক। ডিএ দেখো 963 টাকা, 3% অ্যানাউন্স, যেটা 2021 জানুয়ারি থেকে হয়েছিল। আর মেডিকেল অ্যালাউন্সেস 500ই হয়। বোঝা গেল? তাহলে মান্থলি নিউ রোপার 2019 গ্রস স্যালারি যেটা দাঁড়াচ্ছে 37,415। এবার এখান থেকে কিন্তু কিছু কাটাকুটি যাবে, যেটা কিনা পিএফ কাটবে, ঠিক আছে। কেউ যদি লোন নিয়ে থাকো কিছু, সেগুলো কিন্তু কাটবে। আর এরপরে দেখো যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু পে লেভেল রয়েছে 9। নিউ রোপাতে দেখো 28,900 টাকা বেসিক। এইচআরে দেখো 3468, 12%, যেটা। ডিএ হচ্ছে 867। আর মেডিকেল অ্যালাউন্স সবার ক্ষেত্রেই সমান হয় 500। তাহলে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 33,735। এরপর দেখো পিএফ কাটবে, ঠিক আছে, পিএফ কাটবে। আর কেউ যদি লোন নিয়ে থাকো, মানে লোন যদি কেউ নাও, অবভিয়াসলি নতুন চাকরি নিলে যদি পরবর্তীকালে লোন নাও সেটা কাটবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো বুক লিস্ট, যেটা কিনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদের সব থেকে বেশি জানার বিষয়। বাংলার ক্ষেত্রে যে বুক লিস্টটা রয়েছে সেটা দেখো, মানে গ্রামার বা ইয়ের ক্ষেত্রে বামনদেব চক্রবর্তী। যদি আমি নামটা কোনো কারণে ভুল বলি একটুখানি আমাকে কারেকশান করে দিও কমেন্টে, আমি তাদের কমেন্টটা পিন করে দেবো। বামনদেব চক্রবর্তীর যে বাংলা গ্রামার বইটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো বই। এছাড়াও যদি প্র্যাকটিস করতে চাও, প্রতিদিন আমি বলবো আনন্দবাজার পত্রিকা, এটা কিন্তু ফলো করবেই। প্লাস কি করবে, কিরানের দেখবে WBCS-এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স রয়েছে বাংলার ওপর, ঠিক আছে। কিরানের WBCS প্র্যাকটিস সেট বাংলার ওপর রয়েছে, ডেসক্রিপটিভ, ঠিক আছে। এটা বলবে তোমরা পেয়ে যাবে, বাংলা এবং ইংরেজি দুটোর ক্ষেত্রেই হয়। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে যেটা দেখো ডেসক্রিপটিভের ক্ষেত্রে, এখানে একটুখানি আমার সাজানোটা ভুল হয়ে গেছে, যাই হোক ঠিক আছে, আমি করে দিচ্ছি। মানে একটার ওপর ছবি আর একটা চলে এসছে। ইংলিশের ক্ষেত্রে দেখো ডেসক্রিপটিভের ক্ষেত্রে এই বইটা নেবে SP বক্সি, ঠিক আছে, ডেসক্রিপটিভ ইংলিশ আর রিচা শর্মা। আর অবজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু এই বইটা SP বক্সির, ঠিক আছে, SP বক্সি। আচ্ছা, এই তলায় আমার এটা সাজানোটা একটুখানি ভুল হয়ে গেছে, জেনারেল স্টাডিজের বই দুটো উপরে চলে এসেছে। যাই হোক, এবার হচ্ছে দেখো জেনারেল স্টাডিজ, যারা কিনা বাংলায় পড়াশোনা করছো বা বাংলায় পড়বে তাদের জন্য সব থেকে ভালো বই হবে এইটা, জেনারেল স্টাডিজ মণ্ডল প্রকাশনী, ঠিক আছে। মণ্ডল প্রকাশনী, আমি লিখেও দিচ্ছি বড় করে, মণ্ডল প্রকাশনীর যে জেনারেল স্টাডিজের বইটা রয়েছে, এটার দাম বোধহয় ফ্লিপকার্টে 1100 টাকা আছে। তোমরা ফ্লিপকার্ট থেকে কিনবে না, তোমরা কিনবে কিন্তু অবশ্যই কলেজ স্ট্রিট থেকে, ঠিক আছে। কলেজ স্ট্রিট থেকে কিনবে এবং 40% ডিসকাউন্ট এটা কিন্তু তোমরা চাইবে, যে কোনো দোকানেই যাও না কেন। সব থেকে ভালো বই, এইটার থেকে ভালো বই আমার মনে হয় না। সবটা সিলেবাস কিন্তু কমপ্লিট করা রয়েছে। আর যারা কিনা ইংরাজি ভার্সানে কিনবে, মানে পড়াশোনা করবে, তাদের জন্য আমি বলবো WBCS ম্যানুয়াল এই বইটা কিনতে পারো। এখানে হিস্ট্রি, পলিটি যে পোর্শনগুলো আছে খুব ভালো করে তোমরা করে নিতে পারবে। এবার যদি মনে করো যে না এই বইটাও তোমরা কিনবে না, তাহলে কিন্তু অবশ্যই তরুণ গোয়েলের এই জেনারেল নলেজ 2022 এই বইটা পড়লেও কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তবে আমি বলবো যে WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়ালটা তোমরা যদি একটুখানি ইতিহাস ভূগোলটা ভালো করে পড়তে চাও কিনতে পারো, নাহলে তরুণ গোয়েলের বইটা নিলেও হয়ে যাবে। স্ট্র্যাটেজিকের পার্টটাও কিন্তু ওখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। ওকে, একটুখানি ক্ষমা চাইছি, এই ছবি দুটো ওপরে উঠে গেছে। আচ্ছা, ম্যাথের জন্য যেটা সব থেকে ভালো বই সেটা হচ্ছে RS আগারওয়াল। আমি কিন্তু WBCS এর জন্য কিন্তু
ইয়াদবের বইটা প্রেফার করি, কিন্তু মানে যেহেতু মানে মিসলেনিয়াস সার্ভিসে তোমাকে অঙ্ক কষে দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু RS আগরওয়ালের বইয়ের মানে এর থেকে ভালো বই আর মনে হয় না হবে। এখানে কিন্তু সলিউশনগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে, RS আগরওয়ালে, ঠিক আছে? খুব ভালো করে সলিউশনগুলো দেওয়া রয়েছে আর ডিটেলসে দেওয়া রয়েছে, সেহেতু মানে সেটা তোমাদের কাজে লাগবে, মেইনসে গিয়ে খুব কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই আমি তোমাদেরকে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি তোমাদের বলবো অ্যাচিভার্স, ঠিক আছে? বানান ঠিক আছে তো? হ্যাঁ, অ্যাচিভার্স ম্যাগাজিন থেকে তোমরা পড়তে পারো বাংলা। আর যদি তোমরা কেউ ইংরাজি ভার্সানে পড়ছো তাহলে প্রতিযোগিতা দর্পণ PD, ঠিক আছে? আরেকটা আছে কত 20 টাকা না কত দাম, ঠিক জানি না ওটার কি, currentaffairs.com না কিছু একটা এরকম বইটার নাম, ওটাও তোমরা পড়তে পারো। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট তো আছেই, ঠিক আছে? ওয়েবসাইট যেমন তোমাদের আছে আমি বলে দিচ্ছি, জিকে টুডে, অ্যাফেয়ার্স ক্লাউড বোধহয় আছে, বা ক্লাউড অ্যাফেয়ার্স এরম কিছু, অ্যাফেয়ার্স, ঠিক বানান লিখছি তো আমি নাকি? হ্যাঁ, মানে বানানোর ক্ষেত্রে না আমি একটুখানি গুলিয়ে যাই, অ্যাফেয়ার্স ক্লাউড, আর স্ক্রিনে লিখলে না আরও বানান ভুল হয়ে যায়, জানি না কেন এটা আমার ক্ষেত্রে হয়। অ্যাফেয়ার্স ক্লাউড, এখান থেকে তোমরা দেখতে পারো। প্র্যাকটিস বুকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, অবশ্যই প্রথমে লুসেন্ট, ঠিক আছে, অবজেক্টিভ, দেন একটা যে কোনো ভালো বই 10,000 প্লাস নিতে পারো, ঠিক আছে, দিশার, ওকে। আর মক টেস্ট তোমরা জাস্ট মিসলেনিয়াসের ওপর যে কোনো মক টেস্ট তোমরা যদি যাও কলেজ স্ট্রিটে, মক টেস্ট কিন্তু কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে? যে কোনো অসুবিধা হবে না। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এই পরীক্ষাটা কিন্তু যেহেতু একটুখানি আলাদা, মেন্স লেভেলটা কিন্তু অনেকটাই প্রায় আলাদা কি বলে WBCS এর ক্ষেত্রে, ঠিক আছে? কেননা এখানে কিন্তু অঙ্ক কষে দেখাতে হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের যদি অঙ্কতে খুব বেশি প্রবলেম হয় তাহলে তোমরা চেষ্টা করবে, যদি তোমাদের কাছাকাছি কোনো হাই স্কুলের টিচারকে তোমরা যদি জোগাড় করতে পারো, অনেকজন মিলে যদি বলো যে আমাদের একটুখানি যদি গাইড করে দেন, তাহলে মানে খুব প্রবলেম হলে তাহলে সেটা কিন্তু ভালো হবে। আমার মনে হয় 5 থেকে 6 মাসের মধ্যেই, 6 মাসের জন্য পড়াশোনা করলেই কিন্তু তার কাছে আর খুব বেশি ফিজও হয়তো তিনি নেবেন না, যদি তোমাদের চেনাশোনা হাই স্কুল থাকে, মানে যেখান থেকে তোমরা পড়াশোনা করেছো আর কি, ঠিক আছে? এটা কিন্তু ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের সবটাই তোমাদের মোটামুটি বলে দিলাম, আর একবার একটুখানি চেক করে নিচ্ছি আমি। আমি মোটামুটি তোমাদের সবটাই বলে দিয়েছি, ওকে। আর একটা জিনিস আমি বলে রাখি, মানে যেটা একদম প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে আমি একটুখানি বলে রাখি, এই যে অ্যারিথমেটিকের 25টা কোশ্চেন, এখানে মোটামুটি তোমরা টার্গেট রাখবে 23টা। এটা যদি না রাখতে পারো না, তোমরা অনেকটা কিন্তু পিছিয়ে যাবে, বোঝা গেল? ব্যাস এইটুকুই আমার বলা ছিল। আর নেগেটিভ একদমই খাবে না। আশা করছি আমি তোমাদেরকে যতটা সম্ভব ইনফরমেশান দিতে পেরেছি, ঠিক আছে? কিছু বাদ চলে গেল কিনা আমি জাস্ট দেখে নিচ্ছি, না ঠিক আছে। আর যদি WBPSCর মানে নতুন কোনো মানে নোটিফিকেশান বেরোয় তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদের যদি WBCS বা অন্য কোনো এক্সামের ওপর যদি কোনো রকম কোয়ারি থাকে, তোমরা মানে আমাকে মেল করতে পারো, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেল ID দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি এখন অবধি দেখেছো তাহলে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।